বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে দেখো বন্ধুরা, আজকের আমি কিছু গাছ থেকে আজকের ব্লগটা শুরু করেছি। তো প্রথমেই দেখলে উচ্ছে হয়েছে আমাদের গাছে, এই প্রথম। মানে গাছটা তো ছোট ছিল, তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওয়। তো ওই গাছগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে আর ফলও চলে এসেছে, উচ্ছে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ অ্যালোভেরা গাছ, এই গাছটা সবে লাগিয়েছি। তো একটা কি জানি কি মানে পাতাটা দেখো কেমন হয়ে গেছে, তো ওটা আমি ভেঙে নিলাম। এটা মুখে মাখবো, মুখে মাখলে তাহলে মুখে ব্রণ থাকলে তাহলে ভালো হয়ে যাবে, সেই কারণে এটা আমি ভেঙে নিলাম। কেন জানি না পাতাটা এরকম কেন যে হয়ে গেল বুঝতে পারছি না। তো যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দিও। তো দেখো বন্ধুরা, মা সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছে। এই মাছটার নাম হচ্ছে কাজলগৌরি মাছ। এই মাছটা আমার শাশুড়ি মা খেতে অনেক পছন্দ করে। তো মা এই মাছটা আজকে এনেছে, তো শাশুড়ি মায়ের কথা মনে পড়ে গেল যে শাশুড়ি মা এই মাছটা খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, এদিকে মা মাছ নিয়ে চলে এসেছে আর এনেছে পালং শাক। পালং শাক দিয়ে রান্না হবে এই মাছটা, আবার কিছুটা মাছ নিয়ে মাছের ঝাল করবে। তো দেখো এখানে মা আলু আর পালং শাকটা ভালো করে কেটে নিয়েছে। এইটা আজকের রান্না হবে। আমার একটু শাক সবজি খেতে বেশি ভালো লাগে বন্ধুরা। ওই যে আমি যখন শ্বশুরবাড়ি থাকি না, ওখানে তো শাক সবজি খুব কমই খাওয়া হয়। আর ওখানে বেশি মানে মাছ খালি হবে, মাংস খালি হবে, এরকম রান্না হয়, বা আলু দিয়ে রান্না হবে, সবজি খুব কমই হয়। তো আমি মায়ের বাড়ি যখনই থাকি, তো আমাদের এখানে তো বেশিরভাগ সবজি শাক সবজিটা বেশি হয়, কারণ মা পছন্দ করে সেই কারণে। তো যাই বন্ধুরা, এখানে দেখো আমার এই দুটো বোন আর ভাই ভাই বোন মিলে সাপ বানিয়েছে, তো আমাকে দেখাচ্ছে। তো আমি ভাবলাম তোমাদের দেখাই। তো দেখো বন্ধুরা, ওরা দুজন মিলে সাপ বানিয়ে খেলছে। তো যাই হোক বন্ধুরা, মায়ের রান্না বান্না হয়ে গেছে। এই যে দেখো কাজলগৌরি মাছ ভালো করে ঝাল করে নিয়েছে, তেল তেল করে ঝাল করেছে। আমার এরকম ঝাল করলে খেতে বেশি ভালো লাগে, একটু তেল তেল ওপরে উঠে থাকবে আর একটু কালার হবে তরকারি, তাহলে আমাকে অনেক ভালো লাগে। আর আমি না অনেক সুন্দর রান্নাও শিখে গেছি। আমার শাশুড়ি মা এর থেকেও অনেক সুন্দর রান্না করে। মানে শাশুড়ি মা একদম ঝাল মশলা বেশি করে দিয়ে তো রান্না করে, আমি ওরকম শিখেছি শাশুড়ি মায়ের দিয়ে। তো যাই বন্ধুরা, মাও অনেক সুন্দর রান্না করেছে, দেখো অনেক সুন্দর তেল তেল উঠে আছে। আর এইদিকে দেখো পালং শাক আর ওই মাছের মাথাগুলো দিয়ে মা সুন্দর করে রান্নাটা করে নিয়েছে। যাই হোক, এই পর্যায়ে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যে সমস্ত পুরাতন বন্ধুরা ভিডিওটা দেখছো, তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে কালকেরে আমাদের রান্না হয়েছিল চিকেন। তো কালকেরে তো কিছু ভিডিও করা হয়নি, তো তরকারিটার একটু ভিডিও করেছিলাম। তো এই হচ্ছে কালকেরে এটা মানে চিকেন রান্নাটা করেছিল। তো দেখো বন্ধুরা, আমার মা রান্না করেছে কত সুন্দর তেল তেল করে। দেখো বন্ধুরা, আমার কিন্তু তেল তেল তরকারি বেশি পছন্দ হয়। তো যাই হোক, দুদিন ভিডিও দিতে পারিনি, সেই কারণে আজকের কিছু কিছু ভিডিও তুলেছি, ছোট্ট ছোট্ট ভিডিও তুলেছি। তো তোমরা একটু সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো। তো যাই হোক বন্ধুরা, আমি যখন লাইভ করি তখন তোমরা সাউন্ড পাও খেলার। তো দেখো এই যে বাচ্চারা সবাই খেলছে, এরা খেলে আর ওই তখন না সাউন্ড হয়, তো তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, টাটা।